অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের তরফে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে নতুন নিয়োগের ক্ষেত্রে। অনলাইনে আবেদনও চলছে। তবে এই পরীক্ষায় কারা বসতে পারবেন, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যর যে তালিকা বা যোগ্য এবং অযোগ্যের যে বিভেদ বা আলাদা করা, সেক্ষেত্রে কি অযোগ্যরাও এই পরীক্ষায় বসতে পারবেন? এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই প্রশ্ন নিয়ে অবশ্যই দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আলোচনাও চলছিল এবং সেই সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় রয়েছে যে এই পরীক্ষায় অর্থাৎ 2016 সালের যে নিয়োগ, 2016 সালের যে নিয়োগ এবং তার যে নিয়ম, সেই নিয়মে কি কোনো পরিবর্তন হয়েছে এই নতুন এসএলএসটি যেটা হতে চলেছে? সেক্ষেত্রে ওই পরীক্ষায় অর্থাৎ 2016 সালের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তারা কি সকলেই এই পরীক্ষা দিতে পারছে? যোগ্য হওয়া সত্ত্বেও কি পাচ্ছে, বা অযোগ্য বলে বিবেচিত নন সে সমস্ত প্রার্থীরাও কি এই পরীক্ষায় আবেদন করতে পারছেন? নিয়মের বেড়াজালে তারা আটকে যাচ্ছেন না তো? এই সংক্রান্ত আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি রায় অযোগ্য প্রার্থীদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে বা নিষেধাজ্ঞা জারি হয়েছে। তো চাকরিহারা যোগ্য শিক্ষকদের মূল সমস্যাগুলির কিন্তু কোনো সমাধান হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক সাক্ষাৎকারে অবশ্য চাকরিহারা শিক্ষক নেতা চিন্ময় মণ্ডল তার উদ্বেগ ও হতাশার কথা তুলে ধরেছেন। হাইকোর্টের রায় এবং তার প্রভাব কী পড়ছে? কলকাতা হাইকোর্ট তার রায় স্পষ্ট জানিয়েছে যে যে সমস্ত প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল এবং অযোগ্য বলে যারা চিহ্নিত হয়েছে তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। যদি এই ধরনের কোনো প্রার্থী আবেদন করে থাকেন তবে তা অবিলম্বে বাতিল করতে হবে। এই রায় আপাতদৃষ্টিতে স্বচ্ছতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও যারা যোগ্য হওয়া সত্ত্বেও সিস্টেমের শিকার তাদের জন্য এটি নতুন করে একাধিক প্রশ্ন তুলেছে। কি কি প্রশ্ন উঠছে, অর্থাৎ যোগ্য প্রার্থীদের মূল যে সমস্ত উদ্বেগগুলো রয়েছে? চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানাচ্ছেন যে উক্ত রায় শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের সমস্যা সমাধান করেছে, কিন্তু তার মতো যোগ্য প্রার্থীদের বঞ্চনা এবং মূল সমস্যাগুলি উপেক্ষা করা হয়েছে। কি কি উদ্বেগ রয়েছে? ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি এবং গেজেট, এই নিয়েও বক্তব্য উঠে এসেছে। নতুন বিজ্ঞপ্তি এবং গেজেটে একাধিক ভুল রয়েছে, যার ফলে 2016 সালের অনেক যোগ্য প্রার্থী শিক্ষক এবং অশিক্ষক উভয় পদে শূন্য পদ না থাকায় আবেদন করতে পারছেন না। যোগ্যতার মান পরিবর্তন নিয়ে যে প্রসঙ্গ উঠে এসেছে, ন্যূনতম নম্বরের হার 45% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। এর ফলে 2016 সালের অনেক যোগ্য প্রার্থী যারা কর্মরত ছিলেন এখন চাকরিচ্যুত, তারা নতুন পরীক্ষার জন্য অযোগ্য হয়ে পড়েছেন। শূন্যপদের সংখ্যা কমে গেছে, শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। একটি উদাহরণ দিয়ে বলা যায় যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সাধারণ বিভাগে শূন্যপদ ছিল 1400 থেকে কমে তা এখন দাঁড়াচ্ছে 1100, যা যোগ্য প্রার্থীদের জন্য সুযোগ কমিয়ে দিয়েছে। এক্ষেত্রে প্রার্থীদের প্রত্যাশা কী রয়েছে? যোগ্য প্রার্থীরা আশা করছিলেন যে 2016 সালের শূন্যপদগুলি শুধুমাত্র 2016 সালের প্রার্থীদের জন্যই সংরক্ষিত থাকবে এবং নতুন শূন্যপদগুলি নতুন প্রার্থীদের জন্য হবে। তার মতে বিচারক এই বিষয়টি উল্লেখ করলেও সময়ের অভাবে কোনো পদক্ষেপ নেননি। সরকারের ভূমিকা এবং সরকারের উপরে বলা যায় যে ক্ষোভ কি উঠে আসছে, তারা সাক্ষাৎকারে যেটা জানাচ্ছেন, তার একটি চিন্ময় মণ্ডলের সাক্ষাৎকারে যে বিষয়টি আরও ভালোভাবে উঠে এসেছে যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আইনজীবীরা বারবার অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসার পক্ষে সওয়াল করেছেন, যদিও সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। এটি থেকে স্পষ্ট যে সরকার এই অযোগ্য ব্যক্তিদের নতুন পরীক্ষার মাধ্যমে পুনরায় নিয়োগের চেষ্টা করছিল। এটি অভিযোগ হিসাবেই ধরতে হবে। এই ঘটনাকে ক্ষতিগ্রস্ত যোগ্য প্রার্থীরা, রাজ্য সরকার এবং এসএসসির একটি স্পষ্ট ষড়যন্ত্র বা পরিকল্পনা হিসাবেই তারা দেখছেন, এটি বলা যায়। এই পরিস্থিতিতে তার মতো হাজার হাজার যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের দাবি সরকার এবং এসএসসি শুধুমাত্র অযোগ্যদের নিয়ে না ভেবে তাদের মতো যোগ্যদের বঞ্চনার দিকেও নজর দিক এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুক।
অর্থাৎ এই যে নতুন এসএলএসটি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন চলছে, আবেদন চলছে অনলাইনে, সেক্ষেত্রেও নানা প্রশ্ন উঠে আসছে। এই বিষয়েও যে কেস, কারা পরীক্ষা দিতে পারবেন, যারা অযোগ্য বলে বিবেচিত, অলরেডি লিস্টেড, তারা কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? যদি তারা আবেদন অলরেডি করে থাকেন তাহলে তারা এখন কি করবেন? বাতিল করতে হবে, এই প্রসঙ্গও উঠে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন তাদের কথাও স্পষ্ট যে যে তাদেরও বেশ কিছু নিয়ম যা আগে ছিল, অর্থাৎ 2016 সালের যে এসএলএসটি, সেক্ষেত্রে যে নিয়ম ছিল সেই নিয়ম এখানে নেই বলে অনেকেই পরীক্ষা দিতে পারছেন না, অনেকেই সুযোগ নিতে পারছেন না। শূন্যপদের সংখ্যা কমে গেছে, সুতরাং প্রতিযোগিতা অনুযায়ী শূন্যপদের সংখ্যা কমে গেলে যা বলা যায় যে সুযোগ আরও কমে যাচ্ছে। অবশ্যই যোগ্য প্রার্থীরা প্রত্যাশা করবেন, অবশ্যই অভিযোগ তারা করছেন, সমস্ত বিষয় রয়েছে। এসএসসির যে এসএলএসটি হতে চলেছে আগামীতে, সেই এসএলএসটি নিয়ে এখনও জট কাটছে না। অবশ্য একের পর এক জট কাটছে, একের পর এক এগিয়ে চলেছে। আবেদন করতে গিয়েও দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয় আপডেট হচ্ছে, বিভিন্ন বিষয় উঠে আসছে। অবশ্যই যে কোর্টের নিয়ম বা কোর্টের যে সমস্ত জাজমেন্টগুলি উঠে আসছে, সেই জাজমেন্টের ওপর ভিত্তি করেই আবার নতুন করে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ পরিকল্পনা নিয়োগ করা, সেই নিয়োগের যে মূল বিষয়গুলি বা নিয়োগের যে ধারাবাহিক যে অবস্থান বা পরিকল্পনা যেগুলি থাকে, পদ্ধতিগত দিক থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে, নোটিফিকেশান থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া এবং তার পরবর্তী যে প্রসিডিওরগুলি রয়েছে, সে সমস্ত ক্ষেত্রেই কি একের পর এক কেস হবে? এই তো উদ্বেগের একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং কেস হলে তারপর আবার কোর্ট এই সমস্ত বিষয়ে জাজমেন্ট দেবেন, কোর্ট সিদ্ধান্ত দেবেন বা মতামত দেবেন, সেই অনুযায়ী আবার নতুন করে কিছু হবে। তো এগুলি কেন হচ্ছে? এ নিয়েও তো অবশ্যই প্রশ্ন থাকে, অবশ্যই এ নিয়ে প্রশ্ন থাকবে। তবে অবশ্যই একটি বলা যায় যে একটি বিরাট ব্যাপার, কারণ একটি 26,000-এর চাকরি বাতিল, কোর্টের জাজমেন্ট, সেই নির্দেশে নিয়োগ, একটি টাইম পিরিয়ডের মধ্যে নিয়োগ, সেই নিয়োগ সম্পূর্ণ হতে হবে, তার কয়েকটি প্রসিডিওর রয়েছে, আইনি বিভিন্ন অবস্থান রয়েছে। এই সমস্ত বিষয়গুলি দেখবার পরে বা সমস্ত বিষয়গুলি সঠিক হবে, তার পরবর্তী পর্যায়ে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, নিয়োগ প্রক্রিয়া হবে। তো এই যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্যে যে সমস্ত জটগুলি আসছে, সেই জটগুলি একের পর এক কাটছে। অবশ্যই আগামীতে কি হয় সেদিকেও নজর রাখতে হবে। অর্থাৎ এই যে অযোগ্যদের পরীক্ষায় বাধা, উদ্বেগ প্রকাশ করছেন চাকরিহারারা, এটিও স্বাভাবিক। কারণ চাকরিহারারাও আশা করে আছেন, প্রত্যাশা করে আছেন সরকারের উপরে এবং স্কুল সার্ভিস কমিশনের উপরে। সেগুলিও তাদের পূরণ হচ্ছে না, এই বিষয়ে তাদের অভিযোগ থাকবে এবং অভিযোগ আছে, কোর্টের দ্বারস্থ হচ্ছেন, বিভিন্ন বিষয়ে মিটে যাচ্ছে, আবার এগিয়ে যাবে। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। এবং ভিডিওটি যদি মনে হয় অবশ্যই তথ্য সমৃদ্ধ, তবে একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।